হঠাৎ যেন ভাষণ নয়, বিস্ফোরণ ঘটল তার কণ্ঠে। ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? এই একটি লাইনেই যেন কেঁপে উঠল গোটা মঞ্চ, তারপরে রাজ্য, তারপর দেশ। শুধু কি দেশ, বাংলাদেশের রাজনীতিতেও যে এই কথার অভিঘাত পড়বে তা অনুমান করা যায় মমতার রাজনৈতিক বিচক্ষণতা দেখলেই। তিনি বললেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলেই তারা এখানে আশ্রয় নিয়েছে। কারা এই আশ্রয়প্রাপ্ত, কারা এই অতিথি, নাম উচ্চারণ না করলেও জানেন সবাই। হাসিনার পতনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, থানা পর্যায়ের নেতা, তাদের পরিবার। গোপনে কলকাতার নিউ আলিপুর, সল্টলেক, নিউটাউনের বহুতলে তারা রয়েছেন। এতদিন যা ছিল গুজব, বৃহস্পতিবার তার সরকারি ইঙ্গিত দিয়ে গেলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যেন একের পর এক খোলা যুদ্ধ ঘোষণা। বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? এই প্রশ্ন শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নয়, যেন ছুড়ে দেওয়া হলো দিল্লির ক্ষমতার মসনদে বসা নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, ৭১ সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে যারা উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিক। বাংলায় কথা বললে সে বাংলাদেশি নয়, বরং সে ভারতীয়। একটি তথ্য সূত্রের মতো ভারী হয়ে দাঁড়ালো তার এই বক্তব্য। কেন্দ্র যখন বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে অভিযান চালাচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর এই স্ট্যান্ড যেন বিদ্রোহ। তিনি বলে দিলেন, আমি নাম কাটতে দেব না, ভোটার মানে ভারতীয়, কে কাস্ট, কে ধর্ম তা দেখার দরকার নেই।